মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে কলেজের নতুন এমপিও ভুক্তির আটকে রাখা ১৫৫টি ফাইল পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে ওই কার্যালয়ের কলেজ শাখার উপপরিচালক আলমগীর কবির টাকা ছাড়া ফাইল ছাড়েন না এমন অভিযোগে অভিযান চালায় দুদক জানায়, নতুন এমপিও ভুক্তির জন্য ১৫২টি আবেদন জমা পড়ে। ফাইল প্রথমে পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে শর্ত পূরণ করতে না পেরে ৪৭টি বাতিল হয়। এরপর তিনি সহকারী পরিচালক আলমাস উদ্দিনের কাছে পাঠান। আলমাস উদ্দিন তা উপপরিচালক আলমগীর কবিরের কাছে পাঠিয়েছেন। আলমগীর কবির ৯২টি ফাইল পরিচালকের কাছে পাঠাননি। এই ফাইল পাঠানোর জন্য মাত্র ২ দিন সময় রয়েছে। অভিযান পরিচালনাকালে অফিসে ছিলেন না আলমগীর কবির। তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, এমপিও ভুক্তি ও বদলির ক্ষেত্রে অন্তত লাখ টাকা ঘুষ না দিলে ফাইল পাঠানো হয় না। এর আগে গেল ১১ মার্চ একই অফিসে অভিযান চালিয়ে দুদক আলমগীর কবিরের বিরুদ্ধে ১৫১টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছিল। মাউশির আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ফাইল পাঠাতে বললেও তিনি নানা তালবাহানায় সেটা করেন না। দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক আমির হোসাইন জানান, মূল অভিযোগ হচ্ছে নতুন এমপিও তে ফাইল আটকে রেখে ঘুষ গ্রহণ, এটা হচ্ছে প্রধান অভিযোগ। তো আমরা দেখতে পারলাম যে এখানের যে উপপরিচালক ডক্টর আলমগীর কবির, ওনার কাছে এখন ৯২টা ফাইল পেন্ডিং আছে। উনি ৯২টা ফাইল ধরে রেখেছেন, পরিচালক বরাবর ফরওয়ার্ড করেননি।